তো ভেবেছিলাম একদিন গোছাবো, গুছিয়ে ভালো করে ভিডিও দেবো যে আমার ড্রেসিং টেবিলে কোথায় আমি কি রাখি। ক্লিপ গার্ডার এত কেনা হয়েছে কিন্তু পরা হয় সেই একটা দুটোই, আর বাদ বাকিগুলো সেই পরেই থাকে, পরা আর হয় না। এইটা হচ্ছে আমার শাশুড়ি, এইটা হচ্ছে আমার হাজবেন্ড, এইটা হচ্ছে আমার ভাসুর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তুলিকাস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো রেডি হয়ে গেছি, সেই পার্পল কালারের ড্রেসটা কিনেছি, মানে পরেছি আর কি, যেটা হচ্ছে আমার ননদ, ছোট ননদ আমাকে দুর্গাপুজো উপলক্ষে গিফট করেছিল, তো সেইটাই পরেছি। আজকে যাব হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ের জন্মদিনে, মিঠুনদার মেয়ে। আমার ব্লগে মিঠুনদার কথা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমার ইউটিউবে সমস্ত পেমেন্টে যে সমস্ত প্রসেসিংগুলো থাকে না, সমস্ত কিছু মানে মিঠুনদাই করে দিয়েছে আমাকে। তো সেই মিঠুনদার বাড়িতেই আজকে যাচ্ছি, মিঠুনদার মেয়ের জন্মদিন, 3 বছরের জন্মদিন, তাই না? 3 বছরের জন্মদিন, তো সেই জন্মদিনে যাচ্ছি। তো সেই চুড়িদারটা পরেছি আর সেজেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একটা জিনিস লক্ষ্য করেছে, সেটা হচ্ছে ড্রেসিং টেবিলটা কিন্তু আমি সরিয়েছি এখান থেকে, মানে এই ওয়ালে ছিল প্রথমে ড্রেসিং টেবিলটা, এই যে হচ্ছে আমাদের টিভিটা, টিভির এই সাইডে ছিল এইখানে, তো ভাবলাম যে এটা একটু এই সাইডে সরিয়ে দেখি কেমন লাগে, তো এই সাইডে নিয়েছি। কেমন লাগছে, মানে স্পেসটা দেখছি অনেকটা বেড়ে গেছে ঘরের মধ্যে, এইটা এই সাইডে আনার পরে। তো কেমন লাগছে সবাই অবশ্যই জানিও। তো চলো জন্মদিন বাড়ি গিয়ে কী দিয়ে কী করছি না করছি, কারা কারা এসছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক। তো মিঠুনদার বাড়ি হচ্ছে দত্তফুলিয়াতে, দত্তফুলিয়া যাওয়ার আগে বাদে হচ্ছে পানিখালি। তো সেই পানিখালি মোড়ে একটা চায়ের দোকান আছে, ভীষণ টেস্টি চা বানায়। আমি যতবারই এইদিকে আসি ততবারই এখান থেকে চা খেয়ে যাই, এই দাদার দোকান থেকে। সেটা হচ্ছে পানিখালি বাজারে একদম মোড়ের মাথাতেই হচ্ছে এই দোকানটা। তো যাই হোক, তারপরে চলে এসেছি এই যে বার্থডেতে। তো এসে আমরা অনেকক্ষণ ধরে বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। সেটা হচ্ছে ঝুম্পাদি গেছিলো, বিকাশদার ওয়াইফ, কল্লোলদার ওয়াইফ গেছিলো। তো আমরা এই 3 জন মিলে ভীষণ এনজয় করেছিলাম, মানে অনেক কথোপকথন থাকে না সংসার নিয়ে, তো সেই সব আলোচনা করছিলাম, সবাই সবার কথাগুলো শেয়ার করছিলাম। তো এই করে করেই অনেকটা সময় কেটে গেছে। তারপরে এই যে কেক কাটিং হচ্ছে। তো প্রথমে ও নিজে নিজেই দেখছি কেকটা কেটে নিজে নিজেই খেয়ে নিচ্ছিল, ছোট মানুষ তো আসলে ওই জন্য বুঝতে পারে না। তো তারপরে মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল, আর ওই যে দেখো ফু দিয়ে নেভাতেই পারছে না মোমবাতিটা, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল কিন্তু মানে নেভাতেই পারছিল না। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে কিন্তু আমার ড্রেসিং টেবিল গোছাবো, ভীষণ সুন্দর করে অর্গানাইজ করেছি আমার ড্রেসিং টেবিলটা, তো সেই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই ভিডিওটা দেখো, একদম লাস্টে শেয়ার করব, আশা করি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। আর এই মিঠুনদার মেয়ের জন্মদিন কিন্তু বেশ কয়েকদিন আগে চলে গেছে, কিন্তু ভিডিওটা এডিটই করা হচ্ছিল না, আসলে কয়েকদিন ফাঁকি দিয়ে দিয়েছি, মানে ভিডিওই দিচ্ছিলাম না। তো এখন থেকে কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো ভাবলাম অনেক দিন হয়ে গেল, জন্মদিন হয়ে গেছে, তো এবার ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই। আর গিফটের ব্যাপারটা তো তোমাদেরকে বলাই হয়নি, আসলে সবাই মিলে মানে বন্ধুরা সবাই মিলে টাকা কালেক্ট করে একটা টেডি বিয়ার নিয়েছিল, একটা রূপোর ব্রেসলেট নিয়েছিল, আর হচ্ছে চকলেট নিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন আর মিষ্টি। হ্যালো এভরিওয়ান, তো সানিয়া মল্লিক নামে একজন বোন আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছিল যে দিদি ভাই তোমার ড্রেসিং টেবিলটা দেখাও। তো আমার মনের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম আমার ড্রেসিং টেবিলটার অবস্থা ভীষণই খারাপ হয়ে রয়েছে, তো ভেবেছিলাম একদিন গোছাবো, গুছিয়ে ভালো করে ভিডিও দেবো যে আমার ড্রেসিং টেবিলে কোথায় আমি কি রাখি, কি কি থাকে না থাকে, কিরকম করে গোছাই, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে রাত 8:30 মতন। তো এখন ভাবলাম, মানে এখন আবার রান্নাও করতে যেতে হবে, ভেবেছি যে একটু পরে পরে রান্না করব আজকে। তো ভাবলাম যে এখনই ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আগে দেখো, অবস্থা ভীষণই খারাপ, সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। আর আমার ড্রেসিং টেবিলের মধ্যে এই সাইডে যে তাকগুলো আছে না, সেই তাকের মধ্যে আমি এক একটা তাকের মধ্যে এক এক রকম জিনিস রাখি। যেমন ধরো ওপরে একটা তাকে পারফিউম, নিচের গুলোতে ক্রিম, তারপরে হচ্ছে হেয়ার কেয়ারের যে সমস্ত জিনিস যেমন তেল, সিরাম, এগুলো রাখি, মানে সব হচ্ছে সেপারেট করে রাখি। তো অনেকদিন হয়ে গেছে গোছাই না, প্রায় 7-8 মাস হয়ে গেছে ভেতরের গুলো গোছাই না, শুধু বাইরেতেই মানে বাইরের দিকটাই গোছাই। তো ভাবলাম আজকে ভেতরের দিকটা গোছাবো আর সমস্ত জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো চলো এইগুলো আগে ওই বিছানার উপর রাখি। তো এর মধ্যে হচ্ছে আমার মেকআপের জিনিসপত্র রয়েছে, সব এলোমেলো করা রয়েছে। তো এগুলো আজকে আর গোছাবো না, এমনি ভেতরে জিনিসগুলো গোছাবো। অনেকে আমাকে কমেন্ট করে যে দিদিভাই তোমার মেকআপের জিনিসপত্রের যে কালেকশন সেগুলো শেয়ার করো। তো কালেকশন শেয়ার করছি না, তো এই কয়েকটা মেকআপ প্রোডাক্টস আমার আছে, এই দুটো পাউচের মধ্যে আমি রাখি। আর এর মধ্যে অনেক জিনিসপত্র আছে যেগুলো গোছাতে হবে আমার। আর এই দেখো একটা ইউনিক জিনিস, সেটা হচ্ছে এই সেই পায়ের গোড়ালি ডলার জন্য, যাদের পায়ের গোড়ালি ফাটে না তাদের
এই জিনিসটা ভীষণ দরকারি হবে। তো এটা হচ্ছে আমার দাদা দিল্লি থেকে এনে দিয়েছে, আর এটার দাম মাত্র 10 টাকা নিয়েছে। তো এইটা হচ্ছে পায়ের গোলারি ডলার জন্য। আর আমার শীতকালে প্রচণ্ড পরিমাণে পা ফাটে, আর ঠান্ডা ঠান্ডা পড়েও গেছে। দেখো সেই স্কার্ফগুলো হয় না, সেগুলো গায়ে পেঁচিয়ে নিয়েছি। ভীষণ ঠান্ডা পড়ে গেছে দু একদিনের মধ্যে। তো এই যে দেখো সমস্ত কিছু ড্রেসিং টেবিল থেকে নামিয়ে আমি কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম ড্রেসিং টেবিলটা। কলিং প্রায় শেষের দিকে, আমার সামনের মাসে কলিং কিনতে হবে। তো এই কলিংটা আমার অনেক দিন চলে গেছে, একবারে বড় একটা কৌটো নিয়ে নিয়েছিলাম কলিংয়ের। তো সামনের মাসে ভেবেছি একটা নিয়ে নেবো, আর এই মাসে যেটুকু আছে সেটুকুতে হয়ে যাবে। তো এই যে দেখো আমার ড্রেসিং টেবিলের মধ্যে এত জিনিসপত্র ছিল, মানে ড্রেসিং টেবিলের মধ্যে থাকলে মনে হয় যেন কয়েকটা জিনিস, কিন্তু বাইরে বের করার পর দেখতে পাচ্ছি না অনেক জিনিসপত্র জড়ো হয়ে গেছে। তো এগুলো গুছিয়ে রাখতে হবে। আর এই যে দেখো আমার ড্রেসিং টেবিলের মধ্যে না আমি এরকম আর্ট পেপারগুলো সাইজ করে করে কেটে এরকমভাবে রেখে দিয়েছি। যে কোনো জিনিস দেখবে রাখার সময় যদি পেপার পেতে রাখা হয় সেই জিনিসগুলো ভালো থাকে, আবার দেখতেও ভালো লাগে। তো ওই জন্য আমি এরকমভাবে সমস্ত জিনিস রাখার সময় আর কি, সেটা জামা কাপড় হোক বা ড্রেসিং টেবিলের মধ্যেটাও তোমাদেরকে দেখালাম, এইরকমভাবে পেপার পেতে রাখি। আর ঘর বাড়ি জিনিসপত্র আমার গুছিয়ে রাখতে বেশি পছন্দ হয়। আর গুছিয়ে রাখলে দেখবে হাতের কাছে জিনিসপত্রগুলো খুব ভালো পাওয়া যায়, আর অগোছালো থাকলে না কাজের সময় জিনিসগুলো পাওয়াও যায় না। তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো যে ভিতরে কীরকম করে কি সাজিয়ে গুছিয়ে রাখলাম। তো এই যে দেখো ওপরের যেই পোর্শনটা আছে, ওপরের যে তাকটা, তার মধ্যে আমার সমস্ত পারফিউমগুলো রেখেছি, রুম ফ্রেশনার, পারফিউম, ডিওড্রেন্ট, এই সমস্ত। নিচেরটাতে হেয়ার কেয়ারের জিনিসপত্র আছে, সিরাম, লোশন, তারপরে হেয়ার স্প্রে, তেল, এই সমস্ত ক্রিমও রেখেছি, আর নিচেরটাতে ওয়াইপস। আর এই সাইডে যেই পার্টটা আছে সেইটার এই উপরের দিকে এই যে আমার শাখার কৌটো আছে, নর্মাল যেই শাখাগুলো ডেলি ইউজ করি সেই সবের কৌটো। আর এইটার মধ্যে রেখেছি হচ্ছে আলতা, সিঁদুর, কয়েকটা মেকআপ ব্রাশ, তারপরে হচ্ছে বিউটি ব্লেন্ডারের সেট। আর এইটার মধ্যে রেখেছি হচ্ছে আমার নেল পালিশ, রিমুভার, এই সমস্ত জিনিসপত্র। তো আমার ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে। এই তাকটা বাইরেটা সমস্ত গুছিয়ে ফেলেছি। এবার ড্রয়ার দুটো গোছাবো, পুরো খুলেই নিয়ে আসলাম ড্রয়ার। তো এইখানে দেখো ড্রয়ারের মধ্যে না আমি এরকম বক্স টাইপের সেপারেট করে রেখেছি সব কিছু। এই যে যেই বক্সগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। 3টের সেট ছিল, এই যে দুটো, আর এর থেকে বড় একটা ছিল, মানে এইটার থেকেও বড় একটা ছিল, সেইটা হচ্ছে আমি রান্নাঘরে রেখেছি। রান্নাঘরে যে সমস্ত মশলাপাতি থাকে না, সেগুলো আমি একটার মধ্যে রেখে দিই। তো এই বক্সগুলো যদি কারো লিঙ্ক লাগে তাহলে সে অবশ্যই কমেন্ট করে লিঙ্ক দেবো। তো দেখো এটার মধ্যে শুধু ক্লিপ রেখেছি, এটার মধ্যে গার্ডার আছে, মানে এরকম সেপারেট করে রেখেছি সব কিছু। এই ড্রয়ারটা হেভি টাইট। তো এই হচ্ছে এই ড্রয়ারটা, এই দেখো এই যে অনেক আগেকার জিনিস বেরিয়ে গেছে। এগুলো হচ্ছে আমার হাজবেন্ড, আমার ননদ, এদের ফটো। এটা হচ্ছে আমার বড় ননদ, এটা হচ্ছে আমার ভাসুর, এটা হচ্ছে আমার শাশুড়ি, দেখা যাচ্ছে ভালো? এইটা হচ্ছে আমার শাশুড়ি, এইটা হচ্ছে আমার হাজবেন্ড, এইটা হচ্ছে আমার ভাসুর। এই ফটোগুলো অনেক দিন পরে পাওয়া গেছে, তো আমি আমার কাছে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ নষ্ট হয়ে গেছে। আর এই দুটো হচ্ছে আমার 2 কাকা শ্বশুর। তো অনেক এরকম ফটো আছে, সব ভাই বোনদের ফটো, মামনির ফটো। তো এই ড্রয়ারটার মধ্যেও দেখো এরকম বাস্কেট করে রেখেছি আমি। তো এইগুলোও গোছাবো এখন। তো দেখো এইটার মধ্যে শুধু ক্লিপ রেখেছি, আর এটার মধ্যে রাখবো হচ্ছে গার্ডারগুলো। ক্লিপ গার্ডার এত কেনা হয়েছে, কিন্তু পরা হয় সেই একটা দুটোই, আর বাদবাকিগুলো সেই পরেই থাকে, পরা আর হয় না। গার্ডার আমি কোনোদিনও পরিনি। এক একটা হয়তো একবার দুবার করে পরে রেখে দিয়েছি, আর যেইগুলো এই যে সিম্পলগুলো, এইগুলোই বেশি পরা হয়। ক্লিপ গার্ডার এগুলো আলাদা আলাদা করে রাখলে না অনেক সুবিধা হয়, তাই জন্য আমি ড্রয়ারের মধ্যে সব গুছিয়ে রেখেছি। খালি চুল এর ভিতরে। এখানে আমার ঘড়িটা আছে, এই ঘড়িটা আমার হাজবেন্ড আমাকে প্রথম বছর জন্মদিনে গিফট করেছিল, মানে বিয়ের পরে প্রথম বছর। টাইটানের একটা ঘড়ি। যে এইসব গাড়াগুলো আমি যখন স্কুলে পড়তাম তখন ইউজ করতাম, এখন আর ইউজই করা হয় না। টিপের বাক্স, আর এটা হচ্ছে আমার টিপের বাক্স। তো এই ড্রয়ারটা না আমার ভীষণ পরিমাণে টাইট, এইটা ভীষণ লুজ এই ড্রয়ারটা, কিন্তু এই ড্রয়ারটা ভীষণ টাইট, ওই জন্য এটা খুব একটা ইউজ করা হয় না।
যেগুলো প্রয়োজন না সেগুলোই রাখি এটার মধ্যে, যেহেতু খোলা যায় না, এটা খুলতে গেলে অনেক প্রবলেম হয়। এই যেরকম আমার হাজব্যান্ডের একটা ফটো পেয়ে গেছি, এখানেই রেখে দিই। বইতে বেঁধে যাচ্ছ না এইটার থেকে। হয়ে গেছে আমার গোছানো। তো এই যে দেখো ড্রেসিং টেবিলটা পুরো গোছানো হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালে, আমি পুরোটাই দেখালাম। তো এরকমভাবে আমি ড্রেসিং টেবিলগুলো গোছাই। আর যেই বক্সটা তোমাদেরকে দেখালাম, ওই বক্সটা যদি কারোর লিঙ্ক লাগে তাহলে শেষে অবশ্যই কমেন্ট করে লিঙ্ক আমি দিয়ে দেবো। তো এই ছিল আজকে আমার ভিডিওটা, কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।